রাজ্য জুড়ে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে সর্বত্র। আর ঠিক সেই সময় নতুন করে সাফল্যের নজির গড়ল যাত্রাপুর থানার পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ নিদয়া গাঙ্গুল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কামরুল মিয়ার বাড়িতে তল্লাশি করে উদ্ধার করা হয় 1500 ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫,০০০ টাকা। সূত্রে আরো জানা গেছে, উদ্ধার করা ট্যাবলেটগুলো 10টি প্যাকেটে মোট 162 গ্রাম ওজনের ছিল। ঘটনাস্থল থেকেই পুলিশ ফরিদ মিয়াকে গ্রেফতার করে, যার বয়স আনুমানিক 28 বছর। কি জানাচ্ছেন যাত্রাপুর থানার ওসি শীতিকান্ত বর্ধন, শোনাবো আপনাদের। দুপুরবেলার দিকে একটা খবর আসে যে নিদয়া গাঙ্গুল এরিয়াতে এখানে কামরুল জামাল বাড়িতে কিছু ইয়াবা ট্যাবলেট মজুদ আছে এবং এগুলা তারা বাংলাদেশে পার করবে এমন একটা খবর আসে। সাথে সাথে এই খবরের ভিত্তিতে আমাদের থানার প্রীতম দত্ত, আরো অফিসার্স এএসআই তপন দেবনাথ এবং আরো কনস্টেবল এবং টিএসআর পার্সোনাল আমরা যাওয়ার সময় আমরা বিএসএফকেও সাথে নিয়ে যাই এবং সেই খবরটা আবার বিএসএফ এর কাছেও ছিল। তাদের সাথে যোগাযোগ করার সাথে আমরা জানতে পারি তাদের কাছে সেই খবরটা ঠিক আছে। তো অ্যাকর্ডিংলি আমরা ঘটনাস্থলে যাই এবং বাড়ি গঠন করি এবং আমরা এটা একদম আইনগতভাবে আইন মোতাবেক আমরা সার্চ করি। সার্চ করার ফলে আমরা বাড়ি থেকে প্রায় ১,৫০০ ইয়াবা ট্যাবলেট আমরা রিকভারি করি। তারপর ওইখান থেকে আমরা এগুলো সিজ করি এবং তাকে আমরা ধরতে সক্ষম হচ্ছি এবং এই বিষয়ে আমরা তার বিরুদ্ধে কামরুল জামালের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা নিয়েছি এবং এই মামলায় আপনারা শুনলেন যাত্রাপুর থানার ওসির বক্তব্য। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং নেশামুক্ত সমাজ গঠনে আরো কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।